কেজি জলপাই আছে, জলপাইগুলো দেখুন সব কুকারে দেওয়া কোনো জল নেই। আর এটা খুব অল্প জল দিয়ে অল্প সময় একদম দিয়ে দেবো। আমি জলটাও দেখাচ্ছি, এই দেখুন একটুখানি জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কী কী করবো আমি আগে ভাজা মশলা করে নিচ্ছি। আর ভাজা মশলা আমি কী কী দিচ্ছি দেখুন। প্রথমে আমি শুকনো লঙ্কা দিচ্ছি, যেহেতু আমার এখানে 2 কেজি জলপাই, 2 কেজির জন্য আমি 1.5 চামচ ধনে নিয়েছি, মৌরি নিয়েছি, গোটা সাদা জিরে নিয়েছি, নিয়েছি এটা জোয়ানটা দেবেন। দেখুন এই জোয়ান দিলাম, দিয়ে আমি এগুলো ভাজা একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, বেশ একটু লাল লাল হয়েছে। আমি না মানে একদম ভাজা মানে জাস্ট গন্ধটা বেরিয়েছে। আমি এই গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার একটু ঠান্ডা হোক, ঠান্ডা হোক, তারপর আমি নাবিয়ে দেখাচ্ছি। এবার আমি নাবিয়ে দিচ্ছি, কুকারটা অনেক খাওয়া বেরিয়ে গেছে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছেন? আর হাত দিয়ে টিপতে হবে না, জলও নেই। দেখুন এবার নাবিয়ে দিচ্ছি আমি, দেখুন নাবিয়ে দিচ্ছি, জলও বেশি নেই, দেখেছি অল্প একটু জল। এবার এটা ঠান্ডা হোক, হয়ে গেছে, আমি গামলা ঢেলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জলপাইগুলোকে আমি বেশি ঘাটবো না, আমি জাস্ট এরকম করে দেবো। দেখুন একটু আঙুল দিয়ে চিপড়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে। চলুন আমি তাহলে সবকটা এরকম করে নিয়ে আসি। আর এই আচারটা এত সুন্দর লাগে, আপনারা যদি রসুন দিয়ে খেতে চান রসুন দিয়ে দেবেন, কিন্তু আমি রসুন দিলাম না কেন, নিরামিষ দিনে তাহলে একটু বাচ্চাদের একটু এই আচার দিলে সব খেয়ে নিতে পারে, বাচ্চা কেন বড় সবাই খেয়ে নেবে। এই আচারটা এত সুন্দর টেস্টি হয়, বিশ্বাস করুন। আর আমি যেসব মশলাগুলো দিয়েছিলাম সেম ওরকম দেবেন, দেখুন খুব অসম্ভব সুন্দর হবে। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন প্লিজ। চলুন তাহলে আমি সব এরকম করে নিয়ে আসছি, সব পেস্ট করে এরকম আমি কোনো কিছু দানা ফেলি নিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার চলুন, এবার দেখুন কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি কী করবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, নিচ্ছি। পাঁচফোড়নের মধ্যে আছে জোয়ান আছে, কালো জিরে আছে, মেথি আছে, জিরে আছে, আর মৌরি আছে, আর রাঁধুনি আছে। রাঁধুনি এই গন্ধটা কিন্তু দারুণ আসবে, এর গন্ধ রাঁধুনি যাতে থাকে এরকম পাঁচফোড়ন দেবেন। হয়ে গেছে। এবার কী করবো, এটা আমি দিয়ে ঢেলে দেবো, দিয়ে এবার আমি বেশ করে নাড়াচাড়া করবো। এবার আমি কী করবো, 1 চামচ নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো নুন দেবেন, স্বাদ মতো। আর আমি এখানে বিট নুন দিচ্ছি, ওই 1 চামচ, ওই স্পুনের 1 স্পুন বিট নুন দিলাম, আর একটু হলুদ করে দিলাম। এবার দিয়ে নাড়াচাড়া করবো। তুমি গুড় দেবে, আমার জলপাই আছে তাই 700 গ্রাম গুড় দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করি। দেওয়ার পরে গুড়টা গলে যাচ্ছে, দেখুন কতটা জল উঠে গেছে। গুড় দেওয়াতে গুড়টা গলে গেছে যেহেতু, আর আমি তো 700 গ্রাম গুড় দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন আপনাদের মিষ্টি মতন আপনারা মিষ্টি দেবেন। আমি যত টক ঝাল মিষ্টি যত সমান থাকে তার জন্য 700 গ্রাম গুড় দিয়েছি। মিক্সিতে এরকম করে পেস্ট করেছি, মানে আধা ভাঙা। এবার কী করবো, এই মশলাটা কিছুটা এখন দিয়ে দেবো, 2 চামচ। 3 বার এরকম ফুটুক, তারপর নিয়ে আসি। দেখুন কত সুন্দর কালার এসছে গুড়ের, আর গুড়টা ঠিক দিয়েছি একদম। আপনারা আপনাদের স্বাদ মতন কতটা জল শুকিয়ে এসছে। গুড়টা জল দিইনি আমি এক ফোঁটাও, গুড়ের যে জলটা উঠেছিল গুড়টা দেখুন অনেকটা টেনে গেছে। আর একটু আঠা হবে, তারপরে নামাবো। গুড় আমার শুকিয়ে গেছে, বেশ আঠা হয়ে এসছে। এবার এখানে আমি আরও 2 চামচ আমি মশলা দিয়ে দিলাম। দেখুন এই দানাগুলোর জন্য ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়বে, ফুলের আচার আমরা খেতাম, ফুলের মধ্যে সেই দানা থাকতো। এবার এটা মানে 6 মাস কি 1 বছর ভালো রাখার জন্য আমি একটু এই ভিনিগার দিয়ে দেবো, ব্যাস। দেখুন আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি বলেছি ঠান্ডা হয়নি, তারপর আমি বয়মে ভরে দেখাচ্ছি। আমি বয়মে ভরেছি, দেখুন একটা কাচের বয়ম। ভালো লাগে তাহলে একবার কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ সত্যি ভালো হয়েছে।